এ সময়ের সবথেকে নির্দয় নিষ্ঠুর হত্যাকারী তোতা নিষ্পাপ শিশু জান্নাতুল মাওয়াকে রাতের আঁধারে নির্জনে নিয়ে হত্যা করতে এক বিন্দু হৃদয় কাঁপিনি। কোনো অনুভূতি জাগ্রত হয়নি শিশু জান্নাতুল মাওয়ার প্রতি স্নেহ কমলতায়। জান্নাতুল মাওয়া 4 বছর 5 মাসের শিশু বাচ্চা। সবেমাত্র মাকে, বাবাকে, দাদাকে সহ আপনজনদের জানা ও চেনার পালা শুরু করেছে। পৃথিবীকে দেখার, জানার নতুন স্বপ্ন, নতুন উদ্যমে জান্নাতুল মাওয়া তার আপনজনকেই খুঁজে ফেরে। কিন্তু তোতা নামের দাগী আসামি তার জীবন বাতিকে এভাবে নিভিয়ে দিয়ে স্বপ্নের পৃথিবী থেকে চিরবিদায় জানাবে। জান্নাতুল মাওয়া জানলে আইসক্রিম খেতে যেত না ঘাতক তোতার সাথে। জান্নাতুল মাওয়ার সেই বিবেক, বিবেচনা, বুদ্ধি এখনো প্রস্ফুটিত হয়নি দুনিয়ার সব ঘাতকদের চিনে নেবার। না, এই বুঝি নিয়ে গেছি তো উনি যে আমার কলিজাডারে ছিঁড়ে বুড়ে খাইবে, এইরকম করে যে আমার মারে মারবে আমি বুঝিনি। আমার মেয়ের গায়ে একটা মাসি বলি আমার মেয়ে কি। খুলনা লবণচোরা থানার মাথাভাঙ্গা গ্রামের রায়পাড়া কালভার্ট এলাকার শাহজালাল পিতা শাহজাহানের 4 বছর 5 মাসের শিশুকে নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে দাগী কয়েদি আসামি তোতার বিরুদ্ধে। নিয়ে আমার মেয়ের গায়ে দিয়ে আমি বললাম কি ও বাবা জামা গায়ে দিয়ে আনকে বললো কি আমরা সেলফি উঠাবো। আমি কই ঠিক আছে। আমার ডিমটা হয়ে গেছে, আমি পাত্রে নামাই দেখলাম মানে বস, আমি ঘরে যাই ডিমটা ডাইকে রাইকে প্লেট নিয়ে আইসি বাইরে ভাত নেবো। আসি আর দেইনি, সবার কাছে শুনি ও মামা মামা গেলেন কই ভাত খাবেন না, ও মা কই ভাত খাবেন না, ডাকে সাড়া দে না। আমি তো গলা ভর চিল্লানি দে ডাক দে গো আমার মাইছে আমার এইরকম। মৃত শিশু জান্নাতুল মাওয়ার পারিবারিক আপনজন, পিতা, মাতা, চাচা সহ এলাকাবাসীর নিকট হতে জানা যায় গত 23শে মার্চ 2026 আনুমানিক বেলা 2 ঘটিকার সময় দূরের পরিচিত সম্পর্কে মামা তোতা নামের এক ঘাতক তার বাড়িতে আসে ঈদের পরের দিন। শাহজাহানের পরিবার তাকে আদর যত্ন করে বটে। ঘাতক তোতা শাহজালালের বাড়িতে আসার পরের দিন নির্দিষ্ট সুযোগ বুঝে মৃত জান্নাতুল মাওয়ার মার চোখ ফাঁকি দিয়ে বাড়ি হতে নিয়ে চলে যায় আইসক্রিম কিনে দেওয়ার লোভ দেখিয়ে। 4 বছরের শিশু জান্নাতুল মাওয়া পরিবারের আপনজন ভেবে ঘাতকের সঙ্গেই অতি আনন্দের সাথে চলে যায় আইসক্রিম খেতে। এরই মধ্যে জান্নাতুল মাওয়ার কোমলমতি গর্ভধারিণী মা গভীর নলকূপ থেকে পানি নিয়ে বাড়ি ফিরে দেখে মেয়ে জান্নাতুল মাওয়া ঘরে নাই। বাড়ির অন্য সদস্যদের নিকট জান্নাতুল মাওয়ার ব্যাপারে জানতে চাইলে জান্নাতুল মাওয়ার ফুফু বলে এই মাত্র আমাদের বাড়ির মেহমানের সাথে পোশাক পরে বেরিয়ে গেল। জান্নাতের মা তাৎক্ষণিক মামা নামের ঘাতককে মুঠোফোনে কল দেয়। তখনই ঘাতক তোতা তার মেয়েকে মুঠোফোনে কথা বলিয়ে দেয়। মৃত জান্নাতুল মাওয়া মাকে বলে আমি আইসক্রিম খেয়ে বাড়ি ফিরছি, কিন্তু জান্নাতুল মাওয়া বাড়ি ফিরেছে লাশ হয়ে। মায়ের বুক ফাটা চিৎকার, চোখের পানি যেন একাকার হয়ে গেছে জান্নাতুল মাওয়ার নিথর দেহ দেখে। তো আমি কালকে যে মরক ঘরে নিয়ে গেছি সে সময় আমরা এই সমস্ত কথা বলিনি। আমার কাছে জিজ্ঞেস করছে এক স্যার যে একে কি ধ্বংসন করা হয়েছে, আমি কিছু আমরা বলছি যে না স্যার এখন পর্যন্ত ডাক্তার বলে নাই কোনো কিছু, আর রিপোর্টও আসে নাই, আমরা এই ধরনের কথা বলিনি যে ধ্বংসন করা হয়েছে না কি হয়েছে এই সমস্ত। হ্যাঁ ধ্বংসন হয়নি, মানে ওর গলায় ফাঁসি হয়েছে, ওর গলায় ফাঁসি, হ্যাঁ হ্যাঁ গলার ফাঁস দেওয়া হয়েছে এবং আমি এই ফাঁস খুলছি। ঘটনার দিন প্রকাশ্য দিবালোকে জান্নাতুল মাওয়াকে ঘাতক তোতা বিভিন্ন স্থানে ঘোরাতে থাকে এবং লোকচক্ষুর আড়ালে থেকে সময় কালক্ষেপণ করতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে রাত আসলেই অত্র এলাকায় হরিণটানা গেটের সংলগ্ন খাজুর ভিটার গভীর অরণ্যে মৃত জান্নাতুল মাওয়াকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে হত্যাকারী তোতা, যা সে নিজের মুখেই স্বীকার করে জান্নাতুল মাওয়ার পিতার ইমো নম্বরে কল করে। খাজুর ভিটা, হ্যাঁ এটা খাজুর ভিটা বলে। খাজুর ভিটা, জি এই খাজুর ভিটায় আপনারা রাত্রে এসে বাচ্চাকে পেলেন? জি মানে এইখানেই ফেলানো পেলেন? হ্যাঁ এইখানে ছিল, এদিক পা ছিল একটু এরকম ভাঁজ করা ছিল, হাতের এরকম মুখ করা ছিল। যেহেতু গলায় কি রশি ছিল? হ্যাঁ গলায় রশি 2টা গিট দেওয়া ছিল, এইখান থেকে 2টা রশি গিট পিছন সাইডে দেওয়া ছিল। এই খাজুর ভিটাই পেয়েছেন? হ্যাঁ।
ঘটনার অনুসন্ধানে বের হয়ে আসে ঝালকাঠি জেলার রাজাপুর গ্রামের দাগী আসামি তোতা স্ত্রী সন্তানকে আজ থেকে বহু বছর পূর্বে হত্যার দায়ে ৩২ বছর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে সাজা ভোগ করে কারাগারে। দীর্ঘ সময় সাজা ভোগের পর মুক্তি লাভ করে দাগী আসামি তোতা চলে আসে খুলনায়। দূর সম্পর্কের আত্মীয়দের সাথে যোগাযোগ করে জান্নাতুল মাওয়ার পরিবারের নিকটতম খালা পরিচিত লোকের সহযোগিতায় ডুমুরিয়ার এক নারীকে বিবাহ করে। খুলনায় স্থায়ীভাবে ওই নারীর সঙ্গে কিছুদিন পারিবারিক সম্পর্ক গড়ে উঠলেও স্থায়ীভাবে তোতার সঙ্গে ওই নারী ঘর সংসার না করে অন্যত্তরে অন্য পুরুষের সঙ্গে চলে যায়। এরপর থেকেই দাগী আসামি তোতার প্রতিশোধের আগুন আর নেভে না। তোতার নিকট হতে কথিত স্ত্রী আনুমানিক ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়, যা তোতা তার গ্রামগা হতে জমি বিক্রি করে এনেছিল। এ ব্যাপারে তোতা স্থানীয় লবণচূড়া থানাতে অভিযোগ করতে গিয়েছিল, কিন্তু তোতার যথেষ্ট প্রমাণ না থাকায় থানা অভিযোগটি গ্রহণ না করে তোতাকে ফিরিয়ে দেয়। এরপর থেকে শুরু হয় খলনায়ক হত্যাকারী তোতার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সব কার্যকলাপ। আপনাকে 3টা ভয়েস দিছে, জি, ভয়েসে জি। কি বলছিল? 3টে বয়স দিছে, বয়সটা আমি স্যারদের কাছেও পৌঁছাই দিছি। ও বয়স দিছে যে তুই মানে 3টে ব্যক্তির নাম বলছে যে এদেরকে হচ্ছে যে তুই এদের নামে মামলা দে, তোর মায়ে অমুক জায়গায় মাইরে ফেলাই রেখে আসছি, এরাও এর সাথে জড়িত। শিশু জান্নাতুল মাওয়াকে হত্যার পূর্বে ডুমুরিয়া হতে কথিত স্ত্রীর বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে একটি শিশুকে সুপরিকল্পিতভাবে উঠিয়ে নিয়ে যায় এবং তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরুদ্ধ করে ফেলে রেখে চলে যায় মৃত্যু নিশ্চিত জেনে। যদিও মেয়েটি ঘাতক তোতার হাত থেকে বেঁচে গিয়েছিল সেই যাত্রায়। একইভাবে ঝালকাঠির রাজাপুরের ছোট্ট নাবালক শিশুকে ধরে এনে মুক্তিপণ দাবি করে দাগী আসামি তোতা। বাসা আছে ঝালকাঠি ঝালকাঠি রাজাপুর। রাজাপুরে। পরবর্তীতে ওর বউ শুনছি ওই আর কি বলছে যে ও টাকা আত্মসাৎ করে নিয়ে চলে গেছে সেই মহিলা। হ্যাঁ, ওর বউ। সেই মহিলা আবার ডুমুরিয়া কোথায় জানি একটা বিয়ে করছে। আচ্ছা। এমনই আচরণই সাইকো কিলারকের মধ্যে পড়ে হত্যাকারী তোতা। কেননা জান্নাতুল মাওয়াকে হত্যা করে দাগী আসামি তোতা ঠান্ডা মাথায় তার পিতাকে ফোন দিয়ে বলে, তোমার মেয়েকে মেরে অমুক স্থানে ফেলে রেখেছি, লাশ নিয়ে এসো। এতে প্রমাণ করে সাইকো কোনো স্বাভাবিক বা সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। কিন্তু কেন দাগী আসামি তোতা দীর্ঘ সময় জেলের প্রকোষ্ঠে স্ত্রী সন্তানকে হত্যার দায়ে বন্দী থাকার পর মুক্তি পেয়ে একই হত্যার পথকে বেছে নিল, তা আবার শিশু বাচ্চাদেরকে হত্যা। এই ঘটনায় সকলকে হতবাক করে তুলেছে নতুনভাবে। জান্নাতুল মাওয়াকে হত্যার পরও নতুন করে হুমকি দিচ্ছে তার পরিবারকে, খুব শীঘ্রই আবারও তোদের ফ্যামিলি হতে আরেকজনকে হত্যা করব। দাগী আসামি তোতার বিষ মিশ্রিত ক্রোধ ঘৃণিত প্রতিশোধ সকলকে গভীর থেকে গভীরে ভাবনায় ফেলে দিয়েছে। আসলে কি রহস্য লুকিয়ে আছে দাগী আসামি তোতার প্রতিশোধের মধ্যে? মোহাম্মদ মাহবুব খন্দকার। যে জান্নাতুল মাওয়াকে যে ফোন করছে এই লোকটাকে, আসর বাদ মাগরিবের আগে আমি ওইখানে ছিল? সেই সময় মেয়েটার সাথে ছিল। মেয়েটা কি সিম্পলি তার সাথে যাচ্ছিল হেঁটে? এমনি ওদিকটা নাই না, অটোতে উঠছে ঠুক দেখছি আমি। আচ্ছা, মেয়েটা হেঁটে গেছে? মেয়েটা হেঁটাইয়া নিয়ে এসে তার ডাইন হাতে ধরা ছিল। আচ্ছা, মেয়েটা কোনো চিল্লাচিল্লি বা কোনো কিচ্ছু করে নাই, মেয়েটা চলে যাচ্ছে। আমি দেখলাম কোন দিকে যাচ্ছে? এদিক যাচ্ছে অটোতে, নিরালার দিক। নিরালার দিকে যাচ্ছে। মৃত জান্নাতুল মাওয়াকে খুলনা মেডিকেল কলেজের মর্গ থেকে ফরেনসিক পরীক্ষা শেষে স্থানীয় সরকারি হাজী আব্দুল মালেক জান্নাতুল বাকি গোরস্থানে দাফন সম্পন্ন করেছেন তার পরিবার। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মৃত জান্নাতুল মাওয়ার পিতা শাহজালাল লবণচূড়া থানাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। লবণচূড়া থানা সূত্রে জানা যায়, এখনো পর্যন্ত জান্নাতুল মাওয়ার হত্যাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি থানা পুলিশ। তবে হত্যাকারীকে খুব শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন লবণচূড়া থানা পুলিশের টিম।